হ্যালো আমার প্রিয় বন্ধুরা, আজকে আমি একটা কেস স্টাডি নিয়ে এসেছি। আপনারা দেখুন, মডেল নাম্বার হচ্ছে জিগাবাইট H110M-S2। বোর্ডটাতে প্রবলেম ছিল, বোর্ডটাতে কোনোভাবেই নো পাওয়ার, মানে অন করলে অন হচ্ছিল না। তো বেসিক্যালি আমি প্রথমে কোল্ড টেস্টিং শুরু করি। কোল্ড টেস্টিংয়ে আমি দেখতে পাই যে প্রত্যেকটা কয়েলের ইম্পিডেন্স ওকে, শুধুমাত্র 5V ডুয়েল ভিএস এই মসফেটটার এটা গেট, এটা সোর্স, এটা ড্রেন। আমি লক্ষ্য করি যে এই মসফেটটার ড্রেন ইম্পিডেন্স 0, শুধুমাত্র এই মসফেটের ইম্পিডেন্স 0। শুধু এটি নয়, সাথে এই মসফেটটিরই ইম্পিডেন্স, এটার সোর্স আর এই মসফেটের ড্রেন একই কানেকশান, তাই এরও ইম্পিডেন্স, আউটপুট ইম্পিডেন্স গ্রাউন্ডের সাথে শো। কিন্তু মসফেট টু ড্রেন ইম্পিডেন্স ওকে, ড্রেন টু মসফেট, এই ড্রেন টু সোর্স ইম্পিডেন্স ওকে। এই মসফেটেরও 5V ভিএস থেকে 5V ডুয়েল, এরও মসফেট টু ড্রেন ইম্পিডেন্স ওকে। শুধুমাত্র গ্রাউন্ডের সাথে এর ড্রেন, যেটা আউটপুট, সেটার ইম্পিডেন্স খুব লো। তো আমার তখন সন্দেহ হয় এবং আমি লক্ষ্য করি যে এই মসফেটটা হিট আপ হচ্ছে। যখনই আমি এসএমপিএসের কানেক্টার এখানে ইনপুট করছি, হিট আপ হচ্ছে। তো পরে আমি এটা কোল্ড টেস্টিং করে তো জানতে পারি যে এই মসফেটের আউটপুট ইম্পিডেন্স 0। তো ন্যাচারালি তখন এর আউটপুট যে সমস্ত জায়গায় গেছে অ্যাজ পার বোর্ড ভিউ আমি ট্র্যাক করতে শুরু করি। তো অনেক জায়গায় সাপ্লাইটা গেছে। তো আমি ডিসি সাপ্লাই থেকে আমি ভোল্টেজ প্রথমে 2V অ্যারাউন্ড দিয়ে দেখি, তারপরে 3V এর আউটপুটে যেহেতু আউটপুট শর্ট, গ্রাউন্ডে নেগেটিভ আর ড্রেনে পজিটিভ 2V দিতে দিতে ধীরে ধীরে বাড়াতে যখন অ্যারাউন্ড 4V কাছে আসে, তখন এই মসফেটের নিয়ার বাই দেখুন এখানে একটা ক্যাপাসিটার ছিল। আমি দেখানোর চেষ্টা করব সেই ক্যাপাসিটারটা। আমি জাস্ট এখানেই রেখেছিলাম। যাই হোক, এই মুহূর্তে হ্যাঁ পেয়েছি আমি। এই যে এই এসএমডি ক্যাপাসিটারটা শর্ট, এটা হিট আপ হতে শুরু করে। তখন আমি এটাকে রিমুভ করি ইম্পিডেন্স চেক করি, দেখি ইম্পিডেন্স ওকে হয়ে যায়। ইনপুট ইম্পিডেন্স মানে সোর্সে ইম্পিডেন্স তো ওকে ছিলই, আউটপুট মানে ড্রেনে ইম্পিডেন্স লো ছিল, সেটা ঠিক হয়ে যায়। আফটার দ্যাট আমি বর্তমানে ডিসপ্লে দেখুন, আমি এখানে এখনও পর্যন্ত ক্যাপাসিটারটা লাগাইনি, বাট লাগানো উচিত অ্যাজ পার কোম্পানি পলিসি। কারণ কোম্পানি এখানে লাগানোর প্রয়োজনীয়তা মনে করেছে, মানে অবশ্যই এখানে লাগানো প্রয়োজন। তো আমি আবারও দেখাতে চাইছি, এই যে ক্যাপাসিটারটা, এই জায়গায় আমি একটা অন্য ক্যাপাসিটার লাগিয়ে দেব। বর্তমানে আমি একবার সিস্টেম আমি বাজার লাগিয়ে নিচ্ছি। সুইচটা অফ আছে, সুইচটা অন করে নিলাম। কোড চেঞ্জ হচ্ছে, এক্ষুনি বিপ সাউন্ড পাবেন। হ্যাঁ, মানে ডিসপ্লে চলে এসছে। তো এই হচ্ছে আজকে আমার ছোট একটা কেস স্টাডি। এইভাবে স্টেপ বাই স্টেপ চেকিংয়ের মাধ্যমে আপনিও রিপেয়ারিং করতে পারবেন। থ্যাংক ইউ সো মাচ।